হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, কারণ আমরা এখানে যে চ্যাপ্টারটি পড়াবো এখন সেই খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং তোমাদের পরীক্ষায় এটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবার অর্ধবার্ষিক পরীক্ষা ধরে এটা চলে আসবে। তো ভিডিওটা ধৈর্য সহকারে পুরো দেখবা, কারণ এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ আমরা এখানে পেজ 30, 31, 32 এবং 33 নিয়ে আলোচনা করবো। তোমাদের ইউনিট হচ্ছে 4 এবং লেসন হচ্ছে 3। সো তোমরা বই খুললে দেখতে পারবা কে নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এখানে প্যাসেজ যেটা থাকবে ওটা সলভ করবো পুরো বাংলা মিনিং এবং বাংলা অর্থ সহ। সেই সাথে থাকবে ভোকাবুলারি, বাংলা মিনিং অ্যান্ড এমসিকিউ কোয়েশ্চেন এবং টেবল যে থাকে ম্যাচিং থাকে, এগুলো আমরা সমাধান করে ফেলবো। সো দেরি না করে চলো শুরু করে আজকের ভিডিও। সেই সাথে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। লেসন 3, নিউ জেনারেশন। নিউ জেনারেশন বলতে এবারে জেনারেশন নিয়ে এটা আলোচনা করছে, মানে জেনজি নিয়ে। সো তোমরা তো জানো জেনজি সম্পর্কে, জেনজিয়ান রেভুলেশন। তো আমরা এই জেনজিয়ান রেভুলেশনের বিপ্লব নিয়ে আলোচনা করছি এখানে। আমরা এখানে অনেক বড় একটা পেজ আছে, দেখতে পাচ্ছি যে লিসেন টু দ্য সং কথা কো বাই শাহজাহান অন ইন্টারনেট। তোমরা এখান থেকে শুরু করে একেবারে পেজ কত, এটা 31। এরপরে আছে তোমাদের এখানেও আছে আরো অনেক, এখানেও আছে প্যাসেজ। তারপর হচ্ছে 32 তে প্যাসেজ আছে, এখানেও আছে প্যাসেজ এবং এখানেও আছে। শেষ কোথায় আছে দেখি আমরা। আচ্ছা, এখানেও আছে, এটা কত, 33। এখানে তোমার ডিজার্ভে গিয়ে এটা শেষ হয়েছে। সো আমরা ফার্স্ট টু লাস্ট বাংলা মিনিং সব পড়বো, তারপর গিয়ে তোমাদের এখানে যে এ নাম্বার বি নাম্বার যে ভোকাবুলারি ম্যাচিং গুলো আছে, কোয়েশ্চেন গুলো আছে, এগুলো সমাধান করে দিব। চলো আমরা দেখে নিই। তো এখানে প্যাসেজে তোমরা শুরুতে যেটা ছিল হ্যাভ ইউ হার্ড দ্য সং কথা কো বাই শাহজাহান, ওখানে এটা কিন্তু আছে। তো এটা আমরা পিডিএফ করে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা বই থেকে দেখে পড়ো না, প্রত্যেকটা লাইন ফুল স্টপ দিয়ে সেপারেট করছে এখানে। এখানে কিন্তু তোমাদের বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে এবং সেই সাথে নিচে দেওয়া আছে বাংলা অর্থ। তার মানে কি তুমি কি শাহজাহানের কথা গানটি শুনছো? While singers from earlier generations were often too afraid to use music as a form of protest, artists like Shahjahan and Hannan have courageously spoken out. মানে হচ্ছে যে আগের প্রজন্মের অনেক গায়ক প্রতিবাদের মাধ্যম হিসেবে গান ব্যবহার করতেন, মানে গান ব্যবহার করতে ভয় পেতেন, কিন্তু শাহজাহান এবং হান্নানের মতো শিল্পীরা সাহসিকতার সঙ্গে মুখ খুলেছেন। মানে কত সালে, 2024 সালে। Their rap song became anthems of the July uprising in 2024. তাদের মানে যে 2024 সালের জুলাই বিদ্রোহের প্রতীক হয়ে ওঠে তাদের র্যাপ গানগুলো। ঠিক আছে। দ্য নিউ জেনারেশন ইজ নো লঙ্গার অ্যাফ্রেড, মানে এই জেনারেশন আর ভয় পায় না। দে আর ব্রেভ অ্যান্ড ডিফারেন্ট, তারা খুব সাহসী এবং আলাদা। বাট হাউ ডু উই মেক সেন্স অফ দ্য ডিফারেন্ট, কিন্তু আমরা এই পার্থক্যটা বুঝবো কিভাবে? মানে কারা জ্যান জি, কারা জ্যান এক্স। আমাদেরকে জ্যান জি বলা হয়, আবার অন্য কেউ ছিল জ্যান এক্স। এগুলো কেমনি আমরা আলাদা করব? হোয়াট ডিফাইন্স ডিফারেন্ট জেনারেশনস, মানে আমাদের প্রজন্মটাকে ভিন্ন কে করে, বা ভিন্ন প্রজন্মকে কি সংজ্ঞায়িত করে মূলত। অ্যান্ড হোয়াট আর দ্য কানেকশনস দ্যাট লিঙ্ক দ্যাম অ্যাক্রস টাইম, এবং সময়ের ব্যবধানে তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে। মানে বলতে চাচ্ছে যে আমাদেরকে বলা হয় জ্যান জি, মানে এই জেনারেশনকে। এর আগের জেনারেশনকে বলা হয়তো কি জ্যান সামথিং, তো কিছু একটা তো বলা হয়তো, এর আগেরটাকে আরেকটা বলা হয়তো। তো আমাদেরকে মূলত আলাদা কিভাবে করা হয়, জেনারেশনটা ধরা কিভাবে হয়, এই সম্পর্কে এটা বলতেছে প্রথমে। Although generations label are rooted in Western ideas and may not universally apply, they can sometimes offer a useful framework for understanding changing social dynamics. বলতে চাচ্ছে যে যদিও প্রজন্মভিত্তিক নামকরণ পাশ্চাত্য ধারণার ভিত্তিতে গড়ে উঠছে, মানে পশ্চিমা ইউরোপ আমেরিকা থেকে আসছে এটা, এবং তা সর্বত্র প্রযোজ্য নয় এবং এটা সব সময় খাটে না সব জায়গায়, তবে এটা কখনো কখনো সামাজিক পরিবর্তন বোঝার একটি উপকারী কাঠামো দিতে পারে। The idea of naming generations started in the early 20th century with the lost generation. এই যে মনে করো প্রজন্মের নামকরণ শুরু হয়েছে, মানে প্রত্যেকটা জেনারেশনকে আলাদা আলাদা নাম দেওয়া হয়, এটা শুরু হয়েছিল 20 শতকের শুরুর দিকে, যখন ওই লস্ট জেনারেশন নাম দিয়ে শুরু হয়। ঠিক আছে। This refer to those who suffered the aftermath of World War I and দ্য গ্রেট ডিপ্রেশন। এটি বোঝাতো সেই সব মানুষকে যারা প্রথম বিশ্বযুদ্ধে ও মহামন্দার পরিণতি ভোগ করছিল। মানে লস্ট জেনারেশন, মানে বুঝছো, লস্ট জেনারেশন মানে হারিয়ে যাওয়া জেনারেশন। কাদেরকে বলছে? যারা প্রথম বিশ্বযুদ্ধ যেটা হয়েছিল ওইটাতে হারিয়ে গেছিল, ওদেরকে বলছে এটা মূলত। ঠিক আছে। The naming practice continued with Generation X and the Millennials, eventually reaching Generation G. মানে বলতে চাচ্ছে যে কোথায় এই নামকরণের ধারা জেনারেশন এক্স, তারপর মিলেনিয়ালস, মানে প্রথমে জেনারেশন এক্স ছিল, তারপর মিলেনিয়ালস, তারপর আসছে কি জেন জি, মানে আমাদের জেনারেশনটা।
জেনারেশন জি মানে জ্যাট ইজ এ গ্রুপ দ্যাট গ্রিউ আপ এন্টায়ারলি ইন দ্য ডিজিটাল এজ, মানে জেনারেশন জ্যাট এর একটি দল পুরোপুরি ডিজিটাল যুগে বড় হয়েছে। দ্য ফার্স্ট টু জুম ইন টু দ্য ইন্টারনেট, মানে কি তারাই প্রথম ইন্টারনেট জগতে প্রবেশ করে, মানে কারা, আমাদের এই জেনারেশনটা। গ্রোয়িং আপ উইথ সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়ার সাথে, সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে আমরা বড় হচ্ছি, মোবাইল ইন্টারনেটের সাথে অ্যান্ড এ লট অফ ইনফরমেশন, এবং প্রচুর তথ্যের সাথে। জেন জি এক্সপিরিয়েন্সেস এ প্যারাডক্স, মানে আমাদের এটাটা একটু অন্যরকম। প্যারাডক্স মানে কি তথ্য সমৃদ্ধ বা বৈপরীত্যের সম্মুখীন, ঠিক আছে। তারপর হচ্ছে যে hyper connected yet often isolated, digitally adept but frequently anxious, free yet persistently stressed। পুরোপুরি মানে মোবাইল ইন্টারনেট তথ্য সমৃদ্ধ পরিবেশে বেড়ে ওঠা যানজট একটি বৈপরীত্যের সম্মুখীন হয়, ওই যে এটা প্যারাডক্স। তারপর হচ্ছে যে অত্যন্ত সংযুক্ত কিন্তু প্রায় একাকী, মানে আমাদের কথা বলতেছে, আমাদের জেনারেশনের কথা বলতেছে। প্রযুক্তিতে দক্ষ, মানে আমাদের গুলো জেনারেশনটা প্রযুক্তিতে খুবই দক্ষ কিন্তু প্রায় উদ্বিগ্ন, মানে খুবই উদ্বিগ্ন থাকে, কোনো কিছু জানার জন্য খুবই আগ্রহী, মুক্ত মানে ফ্রি তারা, কিন্তু ধারাবাহিকভাবে চাপে থাকে। তারপর হচ্ছে দে হ্যাভ অলসো উইটনেসড, মানে কি দুর্বলতা রয়েছে কিরকম, ট্রান্সফরমেটিভ গ্লোবাল ইভেন্টস, তাদের আগ্রহ রয়েছে মানে জানা সম্পর্কে, ক্লাইমেট ক্রাইসিস মানে জলবায়ুর পরিবর্তন সম্পর্কে, পলিটিক্যাল রাজনৈতিক সম্পর্কে, টার্মোয়েলস লাইক দ্য ইউক্রেন রাশিয়া ওয়ার, মানে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে সেটা নিয়ে আমাদের জেনারেশন কিন্তু খুবই কনসার্ন, মানে তারা খুবই সচেতন, এটা সম্পর্কে তারা কথা বলে সোশ্যাল মিডিয়াতে। অ্যান্ড দ্য জেনোসাইড ইন প্যালেস্তাইন, যে প্যালেস্তাইনে যে গণহত্যা চলতেছে এটা নিয়েও আমাদের জেনারেশনটা ফেসবুকে বলো বিভিন্ন জায়গায় কথা বলে। দ্যাট শেপ দ্য ওয়ার্ল্ড দে আর সাপোজড টু ইনহেরিট, মানে এবার দেখো না যে প্যালেস্তাইনে যে গণহত্যা চলতেছে এটার বিরুদ্ধে আমাদের কিন্তু যে জেনজি যেটা রয়েছে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, তারপর হচ্ছে যে তোমাদের বিভিন্ন জায়গায় কথা বলতেছে। সো এটার কথা বলতেছে আর কি। তারপর হচ্ছে ইন বাংলাদেশ দ্য স্ট্রাগল ফর প্রোগ্রেস হ্যাজ লং বিন পার্ট অফ ইচ জেনারেশন, বাংলাদেশে অগ্রগতির জন্য সংগ্রাম দীর্ঘদিন ধরে প্রতিটি প্রজন্মের অংশ রয়েছে। তারপর হচ্ছে ইফ দ্য ফ্রিডম ফাইটার্স অফ 1971, 1971 সালের যুদ্ধ, মানে যুদ্ধের কথা বলতেছে, যদি 1971 সালে মুক্তিযোদ্ধারা লার্জলি পার্ট অফ দ্য বেবি বুমার জেনারেশন, বলছে যারা মূলত বেবি বুমার প্রজন্মে, তাদেরকে বেবি বুমার বলা হয়তো, হেল্প লিবারেট দ্য কান্ট্রি, দেয়ার স্ট্রাগল লেড দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর দ্য 1980s ফাইট ফর দ্য ডেমোক্রেসি এগেনস্ট অটোক্রেসি। বলছে 1971 সালের মুক্তিযোদ্ধারা যারা মূলত বেবি বুমার প্রজন্মে দেশকে মুক্ত করতে সাহায্য করেছেন, তবে তাদের সেই সংগ্রাম 1980-এর দশকে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ের ভিত্তি তৈরি করে, ঠিক আছে। তারপর হচ্ছে টুডেজ ইয়ং জেনারেশন, বর্তমানে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা বর্ন অ্যারাউন্ড 2000, আমাদের মানে জেনারেশন যারা আছে তারা 2000 সালের মধ্যে জন্মগ্রহণ করছে, মানে 2000, 2001, 2002, 2003 এরকম। ক্যারিজ দেয়ার দিস লেগেসি ফরওয়ার্ড, আজকে তরুণ প্রজন্ম যারা 2000 সাল আশেপাশে জন্ম নিয়েছে তারা এই উত্তরাধিকারকে এগিয়ে নিচ্ছে। দ্য 2018 রোড সেফটি প্রোটেস্ট, 2018 সালে যে রোড সেফটি প্রোটেস্ট হয়েছিল, যে মানে কি নিরাপদ সড়কের জন্য, অ্যান্ড দ্য ব্রুটাল ক্র্যাকডাউন দ্যাট ফলোড মার্কেড এ সিগনিফিক্যান্ট শিফট ইন Gen Z consciousness, sharpening their political awareness and reshaping the role of the media in the world। বলতে যাচ্ছে যে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, পরবর্তীতে নির্মম দমন জেনজি এর চেতনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে, তাদের রাজনৈতিক সচেতনতা বাড়িয়েছে এবং তাদের জগতে মিডিয়ায় ভূমিকা নতুনভাবে সংজ্ঞায়িত করেছে, এই জেনজির কথা বলতেছে। Consequently, the 2024 uprising was led by this generation who realized the ineffectiveness of political establishment and grew increasingly frustrated with the statue quo। বলতে হচ্ছে যে ফলে 2024 সালের বিদ্রোহের পরিচালিত হয় এই প্রজন্ম দ্বারা, ঠিক আছে, যারা রাজনৈতিক প্রতিষ্ঠানের অপকারিতা বুঝতে পেরেছিল এবং বর্তমান অবস্থার প্রতি ক্রমাগত হতাশ হয়ে পড়ছিল। মানে 2024 সালে যে জুলাই আন্দোলন হয়েছিল সেটা নিয়ে কথা বলতেছে মূলত। তোমরা সবাই আশা করবে এটা নিয়ে অবগত আছো, জুলাই কি হয়েছিল না হয়েছিল, সো এটা নিয়ে মূলত কথা বলতেছে। ওই যে লিখছে দ্য জুলাই আপরাইজিং অফ 2024 সিগন্যালস অ্যান আর্জেন্ট কল ফর অ্যাডাপ্টেশন, 2024 সালের জুলাই বিদ্রোহের পরিবর্তনের জন্য এক জরুরি আহ্বান হিসেবে এসেছে। তারপর আউটডেটেড মেথডস ক্যান নো লঙ্গার মিট দ্য চ্যালেঞ্জেস অফ টুডেস ওয়ার্ল্ড, মানে বলছে পুরনো পদ্ধতিগুলো আজকের বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় আর যথেষ্ট নয়। To truly support Gen Z ambitions, we need to concrete steps as political
রিটোরিক, তারপর হচ্ছে হ্যাজ ফেইল্ড দ্যাম। বলছে যে জেন জি এর আকাঙ্ক্ষাকে সত্যিকারভাবে সমর্থন করতে হলে আমাদের দরকার বাস্তবধর্মী পদক্ষেপ, কারণ রাজনৈতিক কথাবার্তা তাদের ব্যর্থ করেছে। Only with this commitment can the vision and energy of this generation be given the support they deserve. বলতে শুধুমাত্র এই প্রতিশ্রুতির মাধ্যমে এই প্রজন্মের দৃষ্টিভঙ্গি এবং শক্তিকে তারা যে সমর্থন প্রাপ্য তা প্রদান করা সম্ভব। তো এতটুকুই ছিল। এরপর আমরা ভোকাবুলারিগুলো দেখে নিই। বলছে যে অ্যানথেম মানে আন্দোলন বা জাতীয় প্রতিগান, আপরাইজিং মানে বিদ্রোহ, জেনারেশন মানে প্রজন্ম, প্রোটেস্ট মানে প্রতিবাদ বা আন্দোলন, ডাইনামিক্স মানে হচ্ছে গতি, ডাইনামিক্স হচ্ছে গতি বা পরিবর্তনের ধারা, হাইপার কানেক্টেড মানে অতিমাত্রায় সংযুক্ত, তারপর হচ্ছে আইসোলেটেড মানে বিচ্ছিন্ন, তারপর ডিজিটালি অ্যাডাপ্ট মানে হচ্ছে ডিজিটালি দক্ষ, এনসিয়াস মানে উদ্বিগ্ন, প্যারাডক্স মানে দ্বন্দ্ব বা বিপরীতধর্মী বাস্তবতা, থার্মোয়েল মানে বিশৃঙ্খলা, লেগাসি অর্থ কি উত্তরাধিকার, লিগ্যাসি, ঠিক আছে। অটোক্রেসি মানে স্বৈরতন্ত্র, কনসিয়াসনেস অর্থ সচেতনতা, এস্টাবলিশমেন্ট অর্থ প্রতিষ্ঠিত ব্যবস্থা, রেটরিক অর্থ যে ফাঁকা বক্তৃতা বা শুধু কথার কথা, তারপর হচ্ছে কনক্রিট স্টেপস মানে বাস্তব পদক্ষেপ। এরপরে এটা তো গেল, এবার এখানে কিছু প্রশ্ন দিতে বলো, দেখো। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ। প্যাসেজ পরে তুমি যা বুঝছো এখান থেকে প্রশ্নগুলোর আনসার দাও। তো তোমরা নিজেরা প্রথমে চেষ্টা করবো, আমরা আনসারগুলো ডিরেক্ট দেখে নিই। এক নম্বর প্রশ্ন যে হোয়াট ডাজ জেনারেশন নেমড রেফার টু, হোয়াই ডু পিপল নেম ডিফারেন্ট জেনারেশন, মানে কি লোকজন এটাকে ডিফারেন্ট জেনারেশন কেন নাম দিয়েছিল। জেনারেশন নেমিং রেফার্স টু গ্রুপিং পিপল বাই ইরা বেসড অন শেয়ার্ড ট্রেডস, ইট হেল্পস আন্ডারস্ট্যান্ড সোশ্যাল চেঞ্জেস অ্যান্ড হিস্টোরিক্যাল কনটেক্সট। দুই নম্বর প্রশ্ন ছিল আমাদের ডিসক্রাইব ওয়ান ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অর চ্যালেঞ্জেস অফ দ্য কারেন্ট জেনারেশন। Generation G, answer Generation G is a Generation G বা Generation Z is digitally smart but often feels lonely and anxious. So আমরা পড়ছিলাম কিন্তু মানে কি এটা দ্বারা বলছে জেনারেশন যারা আছে তারা খুবই স্মার্ট, তারা ডিজিটালি খুবই দক্ষ, মানে তারা একাকিত্ব ফিল করে, সবসময় উদ্বিগ্ন থাকে, এই টাইপসের কথা আর কি। আমি আশা করবো তোমরা এগুলো বাংলাগুলো বুঝতেছো, কারণ আমরা কিন্তু ওখানে পড়ছি বাংলাগুলো। দে লিভ উইথ কনস্ট্যান্ট ইনফরমেশন অ্যান্ড গ্লোবাল ক্রাইসিস, মানে কি তারা তথ্যের সাথে বসবাস করে অ্যান্ড গ্লোবাল ক্রাইসিস সম্পর্কে তারা খুবই সচেতন বা জানা, এরকম কিছু। তিন নম্বর বলছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লেগেসি অফ জেনারেশন স্ট্রাগলস ইন বাংলাদেশ। ডিসক্রাইব ইন ব্রিফ মানে সংক্ষিপ্তভাবে প্রকাশ করো। হোয়াট ডু ইউ নো তুমি কি জানো অ্যাবাউট দ্য লেগেসি উত্তরাধিকার সম্পর্কে অফ জেনারেশনাল স্ট্রাগলস, মানে যে আমাদের পূর্ববর্তী জেনারেশনগুলো যে স্ট্রাগল করছে সেটা সম্পর্কে তুমি কি জানো। তো এভরি জেনারেশন ইন বাংলাদেশ, প্রত্যেকটা জেনারেশন বাংলাদেশে হ্যাজ কন্ট্রিবিউটেড মানে অবদান রেখেছে টু ন্যাশনাল প্রোগ্রেস, মানে জাতীয় কোনো কাজে তারা বাংলাদেশের প্রত্যেকটা জেনারেশন অবদান রেখেছে। প্রোগ্রেস মানে কি জাতীয় উন্নতিতে। ফ্রম দ্য 1971 মানে 1971 সালে যুদ্ধ থেকে ওয়ার মানে যুদ্ধ, টু রিসেন্ট প্রোটেস্ট মানে বর্তমান যে আন্দোলন হয়েছে সেটা পর্যন্ত, দে শেপড দ্য কান্ট্রি পাথ মানে কি তারা আমাদের যে কান্ট্রির যে গতি রয়েছে, আমাদের যে দেশের একটা পথ রয়েছে সেটিকে তারা শেপ করে ফেলছে একবারে, বুঝছো। 4 নাম্বার হচ্ছে হোয়াই ইজ গুড গভর্নেন্স ইজ ইম্পর্টেন্ট ফর মিটিং দ্য নিডস টু আ নিউ জেনারেশন। গুড গভর্নেন্স মানে কি সরকার বা সরকারি যে কর্মকর্তা বা সরকারি যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো কেন গুরুত্বপূর্ণ একটা নিউ জেনারেশনের জন্য। গুড গভর্নেন্স হেল্পস সলভ রিয়েল ইস্যুস, মানে এগুলা সরকারের বিভিন্ন কাজকর্ম এগুলা রিয়েল প্রবলেমগুলো সলভ করতে অনেক সহযোগিতা করে, দ্যাট ইয়ং পিপল ফেস, যেগুলো জেনারেশন যেগুলো ফেস করে। এখানে কিন্তু কথা একটু ঘুরে বলছে আর কি, বাট তোমরা আশা করবো বুঝতেছো কি বলতে চাচ্ছে। ইন এনশিওর ট্রাস্ট প্রোগ্রেস অ্যান্ড ফেয়ারনেস ফর ফিউচার লিডার্স। এরপরে আমরা এগুলো কিন্তু আনসারগুলো তোমরা দেখে নিবা। তারপরে আমরা বি নাম্বার সলভ করে দিই। ভোকাবুলারি টেস্ট, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার কারেক্ট ডেফিনেশন। রিটোরিক, তারপর অটোক্রেসি, কনসিয়াসনেস, এই তিনটার মিনিং আনসারটা একবার ধুমধাম করে দেখি আমরা। এক নাম্বার রিটোরিকের সাথে বি নাম্বার বসবে, এই বি নাম্বার হবে, তার মানে দ্য ইউজ অফ এ ল্যাঙ্গুয়েজ টু পারসুয়েড অর ইনফ্লুয়েন্স অফেন ইন এ মাল্টিপুলেটিভ ওয়ে। 2 নাম্বারে ছিল অটোক্রেসি, উত্তর হবে সি নাম্বার, দেখে নাও 2 এর সাথে যাবে কোনটা, সি। সিস্টেম অফ গভর্নমেন্ট মানে অটোক্রেসি মানে সিস্টেম অফ গভর্নমেন্ট হোয়ার পাওয়ার ইজ হেল্ড বাই ওয়ান পারসন উইথ অ্যাবসোলিউট অথরিটি, মানে বলতে হচ্ছে অটোক্রেসি মানে হচ্ছে স্বৈরতন্ত্র, মানে হচ্ছে যে একটা সিস্টেম গভর্নমেন্ট যেখানে মানে একটা সরকার নিজে থাকার জন্য সবসময় চেষ্টা করে। গভর্নমেন্ট হোয়ার পাওয়ার ইজ হেল্ড মানে তিনি সবসময় ক্ষমতা থাকতে চান, ওয়ান পারসন উইথ অ্যাবসোলিউট অথরিটি মানে সবকিছু তার আন্ডারে থাকবে, এরকম কিছু অটোক্রেসি মানে স্বৈরতন্ত্র আর কি। 3 নম্বর বলছে কনসিয়াসনেস,
তো 3 নম্বর কনসিয়াসনেস বলতে বোঝাচ্ছে যে অ্যাওয়ারনেস অর আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং, স্পেশালি দ্য স্টেট অফ ওয়ান মাইন্ড। অ্যাওয়ারনেস মানে সচেতনতা, অর আন্ডারস্ট্যান্ডিং বোঝা সামথিং কিছু, স্পেশালি বিশেষভাবে দ্য স্টেট অফ ওয়ানস মাইন্ড মানে কি চলতেছে একজনের মনে। কনসিয়াসনেস মানে আমরা উদ্বিগ্ন ছিলাম আমরা জানার জন্য। 4 নম্বর হচ্ছে প্যারাডক্স। দেখি প্যারাডক্স, 3 নাম্বার তো আমি বুঝিয়ে দিয়েছি। 3 নাম্বারের সাথে কোনটা ছিল? ডি নাম্বার ছিল। 4 নাম্বার প্যারাডক্স আমি দেখিনি। এই 4 নাম্বার প্যারাডক্সের সাথে বসবে এ নাম্বার কি বলছে? প্যারাডক্সিক্যাল সিচুয়েশন হোয়ার টু অপোজিট কন্ডিশন এক্সিস্ট সিমুলটেনিয়াসলি। এরপরে তোমাদের দেখি 5 নাম্বার কি বলছে? ফ্রাস্ট্রেশনের সাথে যুক্ত হবে এটা দেখিনি আমরা। ফ্রাস্ট্রেশনের সাথে, আচ্ছা ফ্রাস্ট্রেশনের সাথে লাগানো আছে এটা। এই নাম্বার বলছে দ্য ফিলিং ফ্রাস্ট্রেশন, দ্য ফিলিং অফ বিং আপসেট অর অ্যানয়েড মানে কি বিরক্তিকর অনুভব করা বা দুঃখিত থাকা, স্পেশালি বিশেষভাবে বিকজ অফ অ্যান ইনএবিলিটি টু চেঞ্জ অর অ্যাচিভ সামথিং বা কোনো কিছু পরিবর্তনের জন্য বা কোনো কিছু অর্জনের জন্য। ঠিক আছে, ফ্রাস্ট্রেশন। এরপরে সি নাম্বার দেখি। সি নাম্বার বলছে ফিল ইন দ্য গ্যাপসটি পূরণ করো। সো ভিডিওটা অনেক লং হয়েছে, আমি গ্যাপসের আনসারটা তোমাদেরকে ধুমধাম দেখেছি, তোমরা দেখে নাও একটু। দেখো গ্যাপসের আনসারটা এখানে দেওয়া আছে। দ্য টার্ম লস জেনারেশন রেফার্স টু, আমরা তো বলছিলাম দ্য টার্ম লস জেনারেশন রেফার্স টু দ্য জেনারেশন এফেক্টেড বাই দ্য আফটার ম্যাথ অফ ওয়ার্ল্ড ওয়ার আই অ্যান্ড দ্য গ্রেট ডিপ্রেশন। 2 নম্বর হচ্ছে জানজি is the first generation is to grow up entirely in the digital age. দেখো 2 নম্বর Gen Z is the first generation to grow up. তো আমি আশা করবো তোমরা এই 2 নম্বর উত্তর, 3 নম্বর উত্তর হচ্ছে পলিটিক্যাল, 4 নম্বর হচ্ছে যে ডিজিটাল, 5 নম্বর হচ্ছে যে ডিসকানেক্টেড। তো এই যে পুরো ভিডিওটা আবার তোমরা যদি না বুঝো দেখবা, কারণ এটা বোঝা অনেক অনেক জরুরি এবং বাসায় এটা অবশ্যই প্র্যাকটিস করবা। না বুঝলে কমেন্টে অবশ্যই বলবা, এবং যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কোনো ইমপ্রুভ করা লাগে, সেটা আমাকে কমেন্টে বলবা যে এইভাবে পড়ালে ভালো হবে এবং এটা করলে ভালো হয়, সেটা অবশ্যই আমাকে জানাবা। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।